সড়ককে কেন্দ্র করে সংঘর্ষ, গুলি, যুবদল নেতার নেতৃত্বে হামলায় ৬ জন গুলিবিদ্ধ। এসালামের নথি গায়েবের চেষ্টার অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর হুঁশিয়ারি। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ৬ জন। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ব্যাংকটি আবার জামাতপন্থীদের নিয়ন্ত্রণে চলছে। চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান এসালাম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য গতকাল রোববার যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে একদল সন্ত্রাসী ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের উপর গুলি চালায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এসালাম গ্রুপের ভাড়াটে হিসেবে নয়ন এই কাজ করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে ইসলামী ব্যাংক থেকে এস-আলম মুক্ত করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা সহ বিভিন্ন দাবিতে গতকাল মানববন্ধন করা হয়েছে। আর আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে ভাইস চেয়ারম্যান সায়ান এফ রহমানের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে ব্যাংকের সামনে বিক্ষোভ করা হয়। আরও কয়েকটি ব্যাংকে পাল্টাপাল্টি নিয়ন্ত্রণ ও বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি চলছে। নথি গায়েবের চেষ্টার অভিযোগ, এসআইবিএল এসাল মুক্ত করতে মানববন্ধন, সালমান রহমানের পদত্যাগ দাবিতে আইএফআইসি ব্যাংকে বিক্ষোভ, বিশৃঙ্খলা না করতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর বার্তা।